বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় ভোলার চরফ্যাশনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর জুমার নামাজ শেষে উপজেলা আব্দুল্লাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল হাকিম বকশী বাড়ির দরজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান বকশী। দোয়া করানোর জন্য এবং দুর্নীতিভাবে বলেছে দোয়া করানোর জন্য আমরা এখানে আমাদের এই দোয়া অনুষ্ঠানে এবং আশা করি সবাই যে দাঁড়ের থেকে নেত্রীর জন্য আপনারা প্রাণ করে দোয়া করবেন। এটা আমার আপনাদের জন্য অনুরোধ থাকলো। নামাজের পরে দোয়া অনুষ্ঠান হবে, তো আপনারা সবাই বলবেন। দোয়া পরিচালনা করেন চরফ্যাশন ঈদগাহ জামে মসজিদের খতিব ও উপাধ্যক্ষ মনিরুল ইসলাম শরীফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউসুফ মাতাব্বর, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মন্নান পঞ্চায়েত সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা। পরে দোয়া মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তোবারক বিতরণ করা হয়। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে মাহফুজ করে দিন। আয় আল্লাহ, সকল প্রকার সড়ক দুর্ঘটনা থেকে, আকস্মিক দুর্ঘটনা থেকে, আয় আল্লাহ ভূমিকম্পের দুর্ঘটনা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করে দিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাবি ওয়াল গরাকি ওয়াল ওয়াহারি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আজকে দোয়া আয়োজন করেছেন। আল্লাহ ইমানি কারিয়া আল্লাহ জামি মসজিদে আল্লাহ আমাদের সহকারী শিক্ষক আল্লাহ গোলাম মিজানুর রহমান স্যার সহ আল্লাহ এই ইউনিয়নের আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমি আল্লাহ তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহকে শারীরিক অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহ আপনি মেহেরবানি করে দেশের সাথী জনগণের সাথী আল্লাহ দেশের কল্যাণে জনগণের কল্যাণে আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দিয়ে দেন। আপনার কুদরতের মাধ্যমে আল্লাহ বহির্বিশ্বের আল্লাহ এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য আল্লাহ আপোষহীন এই নেত্রীর বিকল্প নাই। আল্লাহ মেহেরবানি করে আপোষহীন নেত্রীকে আপনি আপনার কুদরতের মাধ্যমে আল্লাহ আপনি সেবায় হাজরা কামেলা নসিব করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি যদি 18 বছর পরে সুস্থতা দান করতে পারেন আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলেরই আল্লাহ নেত্রী আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি আপনার কুদরতের মাধ্যমে রহমতে কামেলা দ্বারা আপনি তাকে পরিপূর্ণ সেবায় হাজিরা দিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ তার আত্মীয় স্বজন যারা রয়েছেন আল্লাহ ছেলে মেয়ে পুত্রবধূ আল্লাহ নাতি নাতনি আল্লাহ যারা রয়েছে আল্লাহ দেশের সাথে দেশের সকল নেতৃবৃন্দ দেশের জনগণকে আল্লাহ এই অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দিন। রব্বুল আলামিন আল্লাহ তার আত্মীয় স্বজন আল্লাহ অত্যন্ত বিচলিত আল্লাহ অত্যন্ত পেরেশান বেকার আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ তাকে সুস্থ করে আল্লাহ তাদের অন্তরের মধ্যে আপনার কুদরতি প্রশান্তি দিয়া দেন। রব্বুল আলামিন আগামী রাষ্ট্রনায়ক আল্লাহ জনাব তারেক রহমানের বিরুদ্ধে আল্লাহ যে ষড়যন্ত্র চলতেছে আল্লাহ বিশেষ করে যে মিথ্যা কয়েকটি মামলা রয়েছে আল্লাহ আপনি আপনার কুদরতি মাধ্যমে
আয় আল্লাহ ওই মিথ্যা মামলা থেকে বেকসুর খালাসের ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন আয় আল্লাহ থেকে বেকসুর খালাসের ব্যবস্থা করে আয় আল্লাহ দেশে ফিরে আসার জন্য আয় আল্লাহ বর্তমান যে প্রতিকূল পরিবেশ এই প্রতিকূল পরিবেশ দূর করে আয় আল্লাহ দেশে ফেরার জন্য জনাব তারেক রহমানের জন্য আল্লাহ অনুকূল পরিবেশ আপনি তৈরি করে দিন রব্বুল আলামিন আপনি আপনার কুদরতের মাধ্যমে আল্লাহ জনাব তারেক রহমানকে আয় আল্লাহ দেশে ফেরার জন্য আল্লাহ কুদরতের মাধ্যমে আয় আল্লাহ অনুকূল পরিবেশ তৈরি করে দিন রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আয় আল্লাহ আপনি মেহেরবানি করে সকল ভাইদের আয় আল্লাহ ফরিয়াদকে আপনি কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সমস্ত ভাইরা অসুস্থ রয়েছেন আয় আল্লাহ তাদেরকে সেবায় আজিলা কামনা নসিব করে দিন